এক দেশে রাজা রাজচন্দ্রের শাসন। তার এক চোখ পাথরের আর চোখ না থাকা সত্ত্বেও সে কাঁদতে জানত না। রাজা ৩টি রানী ছিল। বড় রানী আশ্চর্যময়ী, যিনি ইচ্ছে মতো ঝড় বৃষ্টি ডেকে আনতে পারতেন। মধ্যরানী চাঁদনী, যিনি সারা রাত জাগে না দিনের বেলা ঘুমোতেন। ছোট রানী ফুটফুটি, জন্ম থেকেই দাঁতহীন। সে হাসতে চাইলে চোখ দিয়ে হাসত। রাজা চিনেবাদাম ভীষণ পছন্দ করতেন। প্রায় সবসময় রাজপ্রাসাদের পোশাকের পকেটে ভর্তি থাকত। আশ্চর্যময়ী সন্ধ্যায় প্রাসাদের অলিন্দে দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুলে বললেই শোঁ শব্দের সঙ্গে বৃষ্টি শুরু হতো। রাজা কখনো দুঃখ বুঝতে পারতেন না, চোখের জলও পড়েনি কখনো। চাঁদনি রাতে নদীতে সাঁতার কাটতে ভালোবাসত। ছোট নদীটি প্রাসাদের পেছনে বয়ে চলত সারা বছর, আর চাঁদনি মধ্যরাত্রি পার হওয়ার পর নামত। রাজ্য শাসন করতেন মন্ত্রী, সেনাপতি ও কোটাল। রাজা গল্প শুনে এবং চিনেবাদাম খেয়ে সময় কাটাতেন। প্রতিদিন কবি লেখকরা দুঃখের গল্প শোনাতে আসতেন, যা রাজাকে কাঁদাতে পারলে প্রচুর পুরস্কার পেত। কিন্তু কেউ সফল হয়নি। ফুটফুটি মাঝে মাঝে রাজার পাশে বসত। সে 23 বছর বয়সী, ফোকলা আর চোখের হাসি মুখে অদ্ভুত আভা ফোটাত। রাজা তাকে পেতে অনেক টাকা পয়সা খরচ করেছিলেন। কেউ প্রস্তাব করেছিল দাঁত নকল করিয়ে দিতে। রাজা রেগে গিয়ে সেই ব্যক্তিকে নির্বাসনে পাঠিয়েছিলেন। ফুটফুটি যখন গল্প শুনত, মাঝপথে চোখের হাসি মুছে যেতে এবং জল ঝরতে শুরু করত। রাজা তখন চিনেবাদামের খোসা ভাঙার শব্দে আনন্দ পেত। প্রাসাদের মধ্যে কেউ কখনো বাঁশি বাজাত, কিন্তু কে বাজায় তা লুকানো থাকত। ফুটফুটির কান্না থামানো সহজ ছিল না। একবার রাজা জানতে পারলেন কবি সুজয় তার ভবিষ্যৎ জীবনের আখ্যান লিখছে। রাজা অবাক, কিন্তু শুনতে আগ্রহী। সুজয় লিখছিল, আপনার জন্মকাহিনী না জানলেও আপনার ভবিষ্যৎ জানা যায়। রাজা 2 দিনের জন্য দেখলেন। একদিন ঝড়ের দিনে রাজা আশ্চর্যময়ীর ঘরে গেলেন। দেখলেন তার চুল ছড়ানো, কিছু কালো, কিছু কমে গেছে। আশ্চর্যময়ী চুপ। রাজা ভাবলেন, আমিও কি কোনো জাদু শিখলাম? ঝড় কমল, কিন্তু বৃষ্টি আর আসেনি। রাজা শান্তি খুঁজতে গেলেন ফুটফুটির ঘরে। পাখির খাঁচার সামনে ফুটফুটি দাঁড়িয়ে হাসছিল। রাজা চেষ্টা করলেন তাকে কথা বলাতে, কিন্তু সে মানুষের ভাষা ভুলে গিয়েছিল। রাজা মনে করলেন হয়তো সে ধীরে ধীরে পাখি হয়ে যাচ্ছে। চাঁদনির ঘরে গেলেন রাজা। তিনি বললেন, ওঠো, কেন সারাদিন ঘুমো? চাঁদনি কষ্টে চোখ মেলল, কারণ সে দিনের আলো সহ্য করতে পারত না। রাতের পর রাত সে শুধু রাত্রিকাল জানত। নতুন কবি সুজয় ধরে আনা হলো। সে লিখছিল রাজার পরবর্তী জীবন এবং ভবিষ্যতের ঘটনাগুলো। রাজা অবাক, কিন্তু আগ্রহী। শেষে ফুটফুটি ও চাঁদনি নদীতে সাঁতারে একত্র হলো। চাঁদনির সঙ্গে সাঁতারের সঙ্গী হিসেবে সুজয়ও গল্পের বাইরে চলে গেল। রাজার এক চোখ পাথরের, আরেক চোখে জল ঝরতে শুরু করল, ফুটফুটির কাঁদা চোখের মতো। এইভাবে রাজা অবশেষে বুঝলেন সত্যিকারের কান্না কি, আর তার প্রাসাদের নিঃসঙ্গতা কিছুটা ভেঙে গেল। চাঁদনি আর ফুটফুটি তাদের নিজস্ব আনন্দে নদী থেকে সমুদ্রের দিকে সাঁতারে চলে গেল।